দুনিয়ার মানুষ সংসার পরিচালনার ক্ষেত্রে সবক মনে রাখবা পুরুষগণ, দুইটা সবক। তোমার সংসারকে যদি তুমি সুখী করতে চাও, দুইটা সবক মনে রাখবা। এক নাম্বার সবক, কর্তাগিরি মাতাব্বরি রাখবা তোমার হাতে। দুই নাম্বার সবক, ভালো মন্দ পরামর্শ করবা বিবির সাথে। পুরুষের এই দুইটা সবক মনে থাকবনি। সংসার চালাইতে গিয়া সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকবে আপনার উপরে, পরামর্শ করবেন তার সাথে। একজন নেককার বিবি, নেককার একজন বিবি পুরুষের উপরে কথা বলতে চাইবে না, আওয়াজ পুরুষের চাইতে উঁচা করবে না। নেককার বিবি তার অভিমতটা পেশ করবে, সিদ্ধান্ত নেওয়ার মালিক থাকবে স্বামী। পুরুষের গেল দুই সবক, এবার হইব নারীর ফালা। নারীর জন্য দুই সবক। একটা সংসারকে সুখী রাখার জন্য একজন নারীরও দুই সবক পালন করতে হবে। মর্জি মাফিক সংসার চালাইলে সংসার সুখী হবে না। পুরুষের জন্য আল্লাহ বর্ণনা করেছেন দুই সবক, নারীর জন্য বর্ণনা করেছেন দুই সবক। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মহিলাগণ, তোমরাও দুইটা সবক পালন করতে হবে। এক নাম্বার, ফাসসালিহাতু কানিতাতুন, স্বামী যখন কাছে থাকবে তার মন বুঝে মনটা জয় করা হইল তোমার কাজ। স্বামীর মন জয় করিয়া চলা একজন নেককার বিবির কাজ। স্বামীর রুচি বুঝিয়া তার চলাটা হইল নেককার বিবির কাজ। আদব কায়দার মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে স্বামীকে খুশি রাখা হইল নারীর কাজ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মানুষ যদি মানুষকে সেজদা করার হুকুম হইতো, আমি নবী হুকুম দিতাম মহিলাগণ যেন তাদের স্বামীকে সেজদা করে। কোন একজন স্বামী যদি স্ত্রীর ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি আমার স্ত্রীর আচার আচরণ ব্যবহারে আমি বড় খুশি, তুমি তারে মাফ করে দিও, আল্লাহ রব্বুল আলামিন ওই নারীকে জান্নাতি বলে ঘোষণা দিবেন। একজন স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকেন তার আচরণে, তার ব্যবহারে। বর্তমান যেই সমাজের চিত্র আমরা দেখতে পাই, খুব আফসোস লাগে, আফসোস। আমরা যখন ছোট ছিলাম বড়দের কাছে তা দেখতাম, মহিলারা স্বামী স্ত্রী যখন একসাথে ঘুমাইতেন, মহিলা যখন বিছানা থেকে নামতেন, আমরা মুরব্বী মহিলাদের কাছ থেকে দেখছি এগুলো। খাট থেকে বিছানা থেকে যখন নামতেন, স্বামীকে সালাম করে নামতেন। ঘুমের ঘরে স্বামীর গায়ে তো পা লাগছে, একটা সম্মান দিয়ে নামতেন, স্বামীর মন যেন খুশি থাকে। স্বামী এক জায়গায় বসা থাকলে তার ছায়াটা পারতেন না, স্বামীর জুতাগুলো বাস করে দিতেন। খেদমতের চিন্তা ভাবনা ছিল তাদের। মা তার মেয়েকে শিখাইতেন, আদর্শবান মা মেয়েটাকেও শিখাইতেন, মারে স্বামী যে রকম আচরণেরই হোক না কেন, স্বামীর আমলের দিকে তাকাইবা না, স্বামীর দিকে তাকাইবা। তুমি স্ত্রী, তোমার জন্য স্বামী হইল জগতের সবচেয়ে বড় পীর। জগতের সবচেয়ে বড় পীর হইল স্বামী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদাহরণ দিয়ে বুঝাইছেন, দুনিয়াবাসী যেন বুঝতে পারে। ও ফাতেমা, আলী যদি নিষেধ করে আমি নবী ডাকলেও তুমি আমার বাড়ি আসতে পারবে না। ফরজ নামাজ হলো আল্লাহর বিধান। ফরজ নামাজ ব্যতীত, ওয়াজিব নামাজ ব্যতীত যদি নফল নামাজে মহিলা দাঁড়ায় যায়, এই টাইমে স্বামী যদি ডাক মারে,
স্বামী দেখে নাই, খুব গুরুত্ব দিয়ে ডাক মারছে, সে যে নামাজ এটা স্বামী বুঝতে পারে নাই। মাসালাটা বলতেছি গুরুত্ব বোঝানোর জন্য। নফল নামাজ নফল ইবাদতের মধ্যে আছে। এই টাইমে যদি স্বামী জরুরতের কারণে ডাক মারে, আল্লাহ বলেন ছুটি, তোমার ছুটি, কারণ এখন তুমি অতিরিক্ত ইবাদত করতেছো, তোমার স্বামীর ডাকে সাড়া দেওয়া তোমার দায়িত্ব। আল্লাহু আকবার বলেন। আমরা আমাদের মেয়েদেরকে এমন আদব কায়দা দিয়ে যেন শিক্ষিত করি, শিক্ষা দিয়া বড় করি, এমন আচার আচরণ শিক্ষা দিয়া যদি বড় করেন, এই মেয়েটা যেই ঘরে যাবে, ঘরটা হবে ফুলে ফুলে সাজানো, শান্তিতে ভরপুর, কোনো ঝগড়াঝাটি হবে না। আপনার ঘর থেকে কি আদব কায়দা শিক্ষা নিয়ে মেয়েটা বড় হলো, আপনারও জবাবদিহিতার ব্যাপার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর জন্য দুইটা সবক বর্ণনা করেছেন। স্বামী যখন কাছে থাকবে, তার মন জয় করবে ব্যবহারের মাধ্যমে। এখানে একটা বিষয়, আমাদের কিছু কুপ্রথা আছে সমাজে, আপনার অসুবিধা হইতেছে না তো? আমাদের কিছু কুপ্রথা বলতে, এই সমাজের কুপ্রথাগুলো দূর করা একান্ত দরকার, একান্ত প্রয়োজন। একটা মেয়ে যে স্বামীকে চিনবে, একটা নারী পুরুষকে জানবে, বুঝবে, তার মন বুঝবে, মন জয় করিয়ে যে চলবো, নতুন নতুন স্বামী স্ত্রীর সংসার শুরু হইল, এই মহিলাটার একটা সময় দিতে হবে, সুযোগ দিতে হবে তার মনটা বুঝার মতো। মন বুঝার জন্য একটা মহিলাকে সময় কয়দিন দেওয়া লাগে? ওয়াজ তো সারা জীবন শুনতেই আছেন, আজগো আমার এই কথাটা আপনারা কইতে হবে। একটা মহিলাকে শরীয়ত কয়দিন সময় দিছে পুরুষের মন বুঝার জন্য? কেলা কবে? 40 দিন। এই জন্য 3 দিন ফিরানায়র দিয়া, ফিরানায়র আনে না, ফিরানায়রের সময় দেখবেন স্বামীও বিবির সাথে যায়, শ্বশুরবাড়ি যায়নি না, যায় না। কেন যায়? মহব্বতে যায়। মহব্বত করতো বালা, তুমি আরো খুশি হইতাম, আমরা সব খুশি হইতাম, কারণ মহব্বত থাকতো। এটা মহব্বত নতুন না, পুরান মহব্বত, রুহের জগতের মহব্বত। পুরান মহব্বত নতুন করে জোড়া লাগছে। সুবহানাল্লাহ কোন? স্বামী স্ত্রীর মহব্বত, পুরান মহব্বত নতুন করিয়া জোড়া লাগছে। 3 দিন স্বামীর বাড়িতে থাকার পরে ফিরানায়র যায়, স্বামীও যায়। ওইখানে থাকবে বিবি যতদিন, স্বামীও থাকবে ততদিন থাকার সুযোগ দেও, কারণ 40 দিন পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে থাকা চাই, মহিলায় যেন স্বামীর মন বুঝতে পারে। কথা বুঝে আসতেছে? 3 দিন যাওয়ার পরে বাফে, ছেলের বাফে বাড়ি কুদানি ভাদানি শুরু, হ্যাঁ ওর বাড়িতে বই রয়েছে, আমরা আর বিয়া করছিলাম না, কয়নি না, কয় না, এরকম দেখুন গপ্প, আমরা আর বিয়া করছিলাম না, গে বেটা পার হয়ে বই রয়েছে। বাবা তুমি খুশি হওয়ার দরকার, মহব্বত বাড়তেছে, খুশি হওয়া দরকার, মন বুক, মনটা বওয়া দরকার, মিল মহব্বত গভীর হওয়া দরকার। যদি মন না বয়া আউলা লাগে, তাহলে এই আউলার বাগ তোমার উপরেও ভরবো। কথা ঠিক না বেটা? এই প্রথাটা আমাদের উল্টানো দরকার। স্বামী স্ত্রী একসাথে থাকবে কতদিন? আরো জোরে, 40 দিন। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। মহিলার স্বামী যখন নারীর কাছে থাকবে, স্ত্রীর কাছে থাকবে, স্ত্রীর দায়িত্ব হলো আচার আচরণের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে স্বামীর মন জয় করা 1 নাম্বার কাজ। 2 নাম্বার সবক, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়ব। উপস্থিত স্বামীর ক্ষেত্রে এক হুকুম, স্বামীর মন জয় করা স্ত্রীর দায়িত্ব। অনুপস্থিত স্বামী, স্বামী যদি অনুপস্থিত থাকে তখন তার আলোচনা। উপস্থিত স্বামী
স্বামী যদি বাড়িতে থাকে, স্বামী যদি কাছে থাকে, নারীর দায়িত্ব হলো ব্যবহারের মাধ্যমে তার মন জয় করা। স্বামী যদি দূরে থাকে, তবু 3 কাজের মাধ্যমে তার মন জয় করা। কাছে থাকা স্বামীর মন জয় করবে ব্যবহারের মাধ্যমে, আর দূরে থাকা স্বামীর মন জয় করবে 3 কাজের মাধ্যমে। মাসে একবার 3 দিনের জন্য বাড়িতে আসে এমন মানুষ আছে না নাই? বছরে একবার আসে, 2 বছর 5 বছর হতো আইয়ে মাঝে মাঝে বিদেশে চলে গেলে। খুব ভালো করে বুঝবেন সবকগুলো। অনুপস্থিত স্বামীর মন জয় করবে কেমনে একজন মহিলায়? উপস্থিত স্বামীর তো মনটা জয় করতে পারবে আচার আচরণ ব্যবহারের মাধ্যমে। স্বামী যদি অনুপস্থিত থাকে, অনুপস্থিত স্বামীর মন জয় করবে কয় কাজের মাধ্যমে? 3 কাজের মাধ্যমে। 1 নাম্বার মালের হেফাজত, 2 নাম্বার সন্তানাদির হেফাজত, 3 নাম্বার ইজ্জতের হেফাজত। 1 নাম্বার মালামালের হেফাজত, 2 নাম্বার সন্তানাদির হেফাজত, 3 নাম্বার ইজ্জতের হেফাজত। এই 3টা জিনিসের 3টা আমলের মাধ্যমে, 3টা কাজের মাধ্যমে দূরে থাকা স্বামী অনুপস্থিত স্বামীর মন জয় করব। যে পরিমাণ মালামাল আপনি থইয়া গেলেন, একজন মানুষ থইয়া গেল 5 বছর পরে, 2 বছর পরে বাড়িতে এলো। রাত্রে যখন তারা একসাথে বসে খাওয়া দাওয়া করিয়া, বিবি বলতেছে আপনি আপনার হিসাব নিকাশ বুঝিয়া লন। এই যে মালামাল থইয়া গেছিলেন, এরপরে যা পাঠাইছেন, আমি কি পরিমাণ খরচ করছি, কি পরিমাণ সেভ করতে পারছি, আপনি বুঝিয়া লন। স্বামী আশাও করে নাই যে এতটুকুন রাখতে পারবো। কি গো, এতটা বাঁচাইলা কেমনে? এতটা কেমনে জমাইলা? তোমরা কি খাইছো না, ফরছো না, খরচ করছো না? এই সময় মহিলায় যদি বলে স্বামী হে, আপনি বিদেশের মাটিতে পড়ে আছেন আর আমি বাড়িতে, এই টাকার কারণে আপনি বিদেশ, আপনি আমার কত আপনজন, এক ঘরের মানুষ, এক বিছানার মানুষ, একসাথে ঘুমাই, অথচ কতদিন যাবত আপনি আমার পাশে আসতে পারেন না এই টাকার কারণে। যখন এই কথাটা আমার স্মরণ হয়, তখন আমি এই টাকা অপচয় করতে পারি না। দূরে থাকা স্বামীর মন জয় হইবনি না? হইতো না? পরের দিন সকাল বেলায় স্বামী যদি স্কুল বা মাদ্রাসায় গেল, বাচ্চাদেরকে যে রাইকা গেলাম, এদের আচার আচরণ বা এদের পড়াশোনার হালত কি খবর লই? গিয়া দেখে যে না, বিবি যদিও বাড়িতে আছে, পড়াশোনা ঠিক। আমার বিবি যদিও বাড়িতে থাকে, কুচখবর টিকিয়ে রাখে, তার চোখ কান খোলা আছে, পড়াশোনা ঠিক, উপস্থিত ঠিক, আচার আচরণ ঠিক, ছেলে মেয়ে বেয়াদব হয় নাই। কারণ জানিয়ে রাখবেন একটা কথা, সন্তানাদি নষ্ট হয় বেশিরভাগ মায়ের ডিলামির কারণে। মা যদি শক্ত হয়, মা যদি শক্ত হয়, সন্তান ভালো হইতে বাধ্য। একজন মা যদি বলেন আমার মেয়েটাকে মোবাইলে কথা কওয়ার জন্য কাউকে দিব না, এই মেয়ে আর ভিন্ন কোনো কাজ সুযোগ পাবে না। মা ডিলামির কারণে অনেক অনেক কিছু ঘটিয়া যায়। সন্তানাদির দেখভাল করা, সন্তানাদির হেফাজত করা একজন নারীর দায়িত্ব। পুরুষ বাহির সামলাইব, মহিলা ঘর সামলাইব। যদি বেচারা বিদেশ থেকে আইসা বহুদিন পরে সন্তানাদির কুচখবর নিয়ে দেখে যে সব ঠিক, আমি বাড়িতে থাকলে যেমন হইতো আমার সন্তানাদিগুলো এমনই আছে, আমি বাড়িতে থাকলে যেমন দেখশুন করতাম আমার বিবিও ঘরে তাই এইভাবেই দেখশুনের দায়িত্ব পালন করিয়াছে, তাহলে স্বামী কি তার প্রতি খুশি হইবনি না? হইতো না? অনুপস্থিত স্বামীর মন জয় করলো সন্তানের দেখশুন করার মাধ্যমে। 3 নাম্বার ইজ্জতের হেফাজত। স্বামী স্ত্রীকে যেইখানে রাইখা গেছিল, উঠান পর্যন্ত তার সীমানা,
5 বছর পরে আয়েশা দেখে উঠানের বাহিরে কদম বাড়ায় নাই। স্বামী জিজ্ঞাসা করে, কিরে তোমারে আমি যেইখানে রাইখা গেছিলাম ওইখানে আয়েশা পাইলাম, আমি বাড়িতে নাই, কত কিছুরই তো অভাব হইতে পারে, প্রয়োজন হতে পারে, কেমনে মিঠাইছো এই দেয়ালের ভিতরে তাইকা? বিবি যদি জবাব দেয়, স্বামী আপনি বাড়িতে থাকলে ইজ্জতের কোনো চিন্তা ভাবনা আমার থাকে না, কিন্তু আপনি যখন বাড়িতে নাই তখন ইজ্জতের চিন্তাটা আমার উপরে পড়িয়া যায়। আমি যদি বাড়ির বাহিরে গিয়ে কদম বাড়াই, দূরের একজনে যদি নজর দিয়া দেয় আর দেইকা ফেলে, গুনাহ তো হবেই, সমালোচনাও হবে, বেড়ায় গেছে বিদেশ বেটে ঘুরে বাজার, ওই বনি নয়তো না। স্বামীর সামনে যদি বিবি এই কথাগুলো বলে যে আমি এই ইজ্জতের চিন্তা, ইজ্জত হেফাজত করছি, আমাকে তো দেখবে গুনাহ হবে আর আমার স্বামীর ইজ্জতও নষ্ট হবে। এবার বলুন দেখি, 3 কাজের মাধ্যমে অনুপস্থিত স্বামীর মন জয় হইল না হইল না? কিন্তু নারী যদি নেককার না হয় তাহলে আর বিপরীত